শহরের কোলাহল আর এপ্রিলের গরম থেকে দুদিনের ছুটি কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে তাজপুর। কলকাতা থেকে তাজপুরের দূরত্ব মাত্র 187 কিলোমিটার। Hello everyone, welcome to my YouTube channel. So this is my first video. আজ ওই 6টা নাগাদ। তো এখন আমি বেরোবো। সো চল বেরিয়ে দেখা। তো আমি এখন রেডি হয়ে গেছি। সো এখন আমি বেরোচ্ছি। ফার্স্ট আমি আগে পুজো দেবো, দেন ওখান থেকে তাজপুর আমাদের ট্রাইপডটা নিয়ে নিয়েছি, কারণ ওখানে যে আমার ভিডিও শ্যুট করার জন্য কেউ নেই, তাই জন্য। তো সকালে বেরিয়ে পড়েছিলাম, তাই কোনো জ্যাম পাইনি রাস্তায়। তো তাড়াতাড়ি করে পৌঁছেও গেছিলাম কোলাঘাটে গিয়ে একদম পেট পুজো করে ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম বরঘুমাবে পুজো দিতে। আমরা এখন বরঘুমায় এসেছি মাকে পুজো দিতে। টেরাপিড যদিও বা মায়ের এখানে পায়ের গোড়ালি পড়েছিল, তো এখানে মাকে নিয়ে শোল মাছ দিয়ে পুজো দেওয়া হয়। তো এটা আমাদের মানত ছিল, তো আজকে আমরা মানত পূরণ করতে এসেছি, মাকে শোল মাছ দিয়ে পুজো দিলাম। তো এবার মাকে পুজো দিই, দেন এখান থেকে আমরা তাজপুর বেরোবো। তাজপুরে চলে এসেছি, বাট এখানে অনেক রোদ এখন, তাই যাব না। আমি বিকালের দিকে আসবো, এসে তোমাদেরকে সব ঘোরাবো তাজপুরে। ওখানে আমরা খাচ্ছি অ্যান্ড হোটেলটা তোমাদের পরে ঘুরিয়ে দেখাবো। তো চলো আগে বিচটা দেখে আসি, দেন বিকালবেলা আসবো। তাজপুর কিন্তু এখন অনেকেরই কাছে অজানা একটা জায়গা। তাজপুর কিন্তু দীঘা মন্দারমণি থেকে অনেকটাই কাছাকাছি। দীঘার তুলনায় এখানে কম হোটেল থাকায় ট্যুরিস্টদের আকর্ষণ হিসেবে এটি তুলনা হবে নতুন। তাই যেরম কথা যেরম কাজ, বিকালবেলা রাত্রি করে ভালো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সব জায়গাগুলোকে এক্সপ্লোর করতে। জায়গাটায় আমরা তাজপুরে থেকেছি, সেই জায়গাটার নাম হলো নেচার ক্যাম্প রিসোর্ট। তো তোমরা যদি যাও, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো তাদের সাথে। আর জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, কারণ জায়গাটা পুরো গাছ দিয়ে ভর্তি। তো এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল। ডাবল বেড নিয়েছিলাম, ওটা অ্যাটাচ বাথরুম, আর বাইরেটা দেখো খুব সুন্দর দেখতে, পুরো গাছ দিয়ে ভর্তি, খুবই ভালো লেগেছে। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে অসংখ্য লাল কাঁকড়া আছে। যাওয়ার সময় পড়বে জলাভূমি, মাছের ভেড়ি আর সবুজ ধান ক্ষেত। তাজপুর সমুদ্র সৈকতে মানুষের ভিড় থাকে না খুব বেশি। যারা ভিড় এড়িয়ে সমুদ্র সৈকত উপভোগ করতে চায় তাদের আসতেই হবে তাজপুর সমুদ্র সৈকতে। এলে যে জিনিসটা একেবারেই মিস করা চলবে না তা হলো লাল কাঁকড়া, তার সাথে সানসেট। বিশ্বাস করুন, এখনো আমার সানসেটটা চোখে ভাসছে তাজপুরের। সি বিচে আছি, আর তোমরা জাস্ট ভিউটা দেখো, জাস্ট দেখো। টাকা থেকে শুরু করে 3000 টাকার হোটেল পেয়ে যাবে তাজপুরে। এর পাশাপাশি রয়েছে সি ফুড খাওয়ারও সুযোগ। আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। তাছাড়া তাজপুর লাল কাঁকড়ার দেশ। সমুদ্র সৈকত বের হলেই চোখ পড়বে সারি সারি লাল কাঁকড়ার ঝাঁক। সমুদ্র সৈকতের ডেস্টিনেশন হলেই বাঙালি আগেই দীঘাকে বেছে নেয়, তারপর এখন একটু নিরিবিলি জায়গায় খুঁজতে মন্দারমণিও রয়েছে তালিকায়। কিন্তু এই তাজপুর বাংলার অন্যান্য সমুদ্র সৈকতের চেয়ে একদম আলাদা। এখানে নেই কোনো কোলাহল, নেই মন্দারমণির মতো কৃত্রিম সাজসজ্জা, রয়েছে শুধু নির্জনতা আর শান্ত বালিয়াড়ি। সমুদ্রের চড়ায় বসে নীল দিগন্ত আর জলরাশই দেখেই সময় কেটে যাবে এখানে। চাইলে হারিয়েও যেতে পারেন ঝাউনের মধ্যে। বিচের পাশেই রয়েছে কিন্তু খাবারের দোকান, সি ফুডের দোকান। যা যা আপনার খাওয়ার ইচ্ছা হবে সেখানে আপনারা পেয়ে যাবেন, কিন্তু একটু দেখে কিনবেন, ওরা অনেক কস্টলি করে রাখে দাম। তো আপনারা যখনই কিনবেন বা জিজ্ঞেস করে নেবেন কত দাম কিনা। তো এখন আমরা বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে। তো আর খুব গরম, তো জল ইজ মাস্ট, স্টে হাইড্রেটেড। সো লেটস গো। সো টুডেজ আউটফিট তাজপুরে একদিন কাটিয়ে পরের দিন সকালবেলা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর দীঘার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, প্লিজ করে দেবে কিন্তু সাবস্ক্রাইব।
is like, share, comment and subscribe. So thank you for watching this video guys. See you soon.